খেলো ইন্ডিয়া অস্মিতা লিগে সোনাজয়ী পান্ডুয়ার নবম শ্রেণীর সৃজিতা সাধুখা। খেলাধুলার মঞ্চে ফের সারা জাগালো পান্ডুয়ার কন্যা। খেলো ইন্ডিয়া অস্মিতা তাইকোন্ডো লিগ 2025-এর স্বর্ণপদক জিতেছেন হুগলির পান্ডুয়া ব্লকের সিমলাগড় চাপাহাটি এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী সৃজিতা সাধুখা। বর্তমানে তিনি পান্ডুয়া হলিক্রস স্কুলের শিক্ষার্থী। প্রতি বছর কেন্দ্রীয় সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা আয়োজিত হয়। গত আগস্টে মালদায় আয়োজিত অস্মিতা তাইকোন্ডো লিগে অংশ নেন সৃজিতা। সেখানে প্রায় 500 থেকে 600 জন প্রতিযোগীর মধ্যে থেকে সোনার পদক জয় করেন তিনি। শুধু খেলো ইন্ডিয়াতেই নয়, সৃজিতা ইতিমধ্যে বিভিন্ন রাজ্য, জাতীয়, আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও সাফল্য পেয়েছেন। গত 2 বছর 2023 ও 2024 সিআইএসসি ন্যাশনাল স্কুল গেমসে রৌপ্য পদক জিতেছিলেন তিনি। সামনে তার লক্ষ্য আরও বড়, দিল্লিতে আয়োজিত হতে চলা ওপেন ইন্টারন্যাশনাল পোকিয়ন কাপ এবং ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল G1 র্যাঙ্কিং গেমসে অংশ নেওয়া। পাশাপাশি তিনি স্বপ্ন দেখছেন 2026 সালের জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে দেশ হয়ে খেলার। নিজের সাফল্য সম্পর্কে সৃজিতা জানিয়েছেন, তাইকোন্ডো অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া তাইকোন্ডোর সহযোগিতায় তিনি নিয়মিত অনুশীলন করছেন। খেলাধুলায় শ্রেষ্ঠত্বে অর্জনে তার জীবনের বড় লক্ষ্য। অন্যদিকে সৃজিতার বাবা বিশ্বনাথ সাধুকা বলেন, বিদেশে ক্রীড়াবিদরা শুরু থেকেই সরকারি সহায়তা পান, কিন্তু ভারতে কোনো খেলোয়াড় যখন সাফল্যের শিখরে পৌঁছায় তখনই তার দিকে সবার দৃষ্টি যায়। মেয়েদের আত্মরক্ষার জন্য তাইকোন্ডো শেখা বিশেষ প্রয়োজন। আমার বিশ্বাস প্রত্যেকের এই খেলা শেখা উচিত। ছোট্ট সৃজিতার সোনাজয় গোটা এলাকায় গর্বের আবহ তৈরি করেছে। এখন তার স্বপ্ন আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নাম আরও উজ্জ্বল করে তোলা। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমি গেছিলাম অস্মিতা খেলো ইন্ডিয়া লিগেতে 2025-এ, আর আমি গোল্ড করেছি সেখানেতে। আর এটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট, খেলো ইন্ডিয়া অস্মিতা ওমেন্সদের জন্য। গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট খেলো ইন্ডিয়া। সেখানে আমি গিয়েছিলাম মালদাতে, আর সেখানে আমি গোল্ড করেছি। কবে খেলা হয়েছে? এই খেলাটা হয়েছিল অগস্টের 9 তারিখ থেকে 16 তারিখ হয়েছিল। অগস্টে মালদাতে হয়েছিল। আমি গেছিলাম, সেখানে আমার গোল্ড হয়েছে। প্রতিযোগিতায় অনেকজনই ছিল, অ্যাটলিস্ট 500 তো হবেই সেখানেতে। আমার মানে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়েছে, এতজনের সাথে খেলছি আমি, সেখানে আমার মানে ভালো রেজাল্টও হয়েছে। অ্যাকচুয়ালি দেখো, আমরা মুখোশ এলাকায় থাকি। মুখোশ এলাকার একটা মেয়ে একটা গোল্ড নিয়ে এসেছে, কি বলবো, কেমন লাগছে? আমার তো নিজের ভালোই লাগছে। আর যেটা আপনি বললেন যে আমরা এখানে থাকি, তো আমার মনে হয় যে আমার গোল দেখে হয়তো আরো কয়েকজন আরো ইন্সপায়ার হবে সেটা থেকে। তারাও আমার স্পোর্টসটা জয়েন করবে, তারা যে কোনো স্পোর্টস জয়েন করবে আর মেডেল এনে তাদের বাবা মা বলুন বা লোকালিটি বলুন সেটাকে আগে নিয়ে যাবে। তুমি কবে থেকে প্র্যাকটিস করছো? আমি 2018 থেকে প্র্যাকটিস করছি। 2018 থেকে চলছে? হ্যাঁ। কোন ক্লাস হচ্ছে? আমার এখন ক্লাস 9। কোন স্কুল? আমি হলিক্রস স্কুল, পান্ডুয়া। প্র্যাকটিস কি মানে আমাদের লোকাল থেকেই করা হতো না অন্য কোথাও? হ্যাঁ, আমি আমার জার্নি শুরু করেছিলাম লোকাল থেকে, এখন আমি কলকাতায় প্র্যাকটিস করি। এক্সপেরিয়েন্স কেমন? একটা এই যে এতগুলো 500 জনের মধ্যে তুমি খেলে গোল্ড নিয়ে এলে, এক্সপেরিয়েন্সটা যদি আমার সাথে শেয়ার করো। এক্সপিরিয়েন্স বলতে এই খেলাটার জন্য আমি অনেক প্রস্তুতি নিয়েছি অনেক দিন ধরে। সেটার পেছনে হার্ড ওয়ার্ক আছে, ডেডিকেশন আছে। সেখানে গিয়ে আমি গোল্ড করেছি। নিজের তো যেমন গর্ব হয়েছে, সেরকম আমার স্যারও আমার প্রতি খুশি, আমার কোচও আমাকে নিয়ে গর্ব করছে। তো আমি চাই এরকম আরো আরো চ্যাম্পিয়নশিপে যাই, আমি সেখানেও আমি মেডেল আনি, এগিয়ে যাই। অস্মিতাই খেলা ছাড়া আর কি ভালো? আমি খেলা ছাড়া মানে খেলাটাকেই এতদিন ধরে আমি ফোকাসে এনেছি, তার পাশাপাশি পড়াশোনা তো আছেই। আর খেলা পড়াশোনার সাথে ড্রয়িং মাঝে মাঝে সেটা আমি করি। খেতে কি ভালোবাসো? খেতে ভালোবাসি তো অনেক কিছু, কিন্তু স্পোর্টস এর জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়। খেতে আমার বিরিয়ানি ভালো লাগে, কিন্তু আমি এখন সেটা খেতে পারি না আমার ডাইটিং এর জন্য। আগামী দিনে কোথায় খেলার ইচ্ছা আছে? আগামী দিনে আমার এখনো অব্দি যেটা আছে, পরের বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে আমাদের, সেখানে আমি পার্টিসিপেট যাতে করতে পারি, সেখানে সিলেকশন যাতে পাই, তার জন্য আমি রেডি হচ্ছি। আর নভেম্বরেতে আমাদের ইন্ডিয়া ওপেন আছে, যেটাতে ইন্টারন্যাশনাল, এটা
এটাতে আমি যাব, সেখানে জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। অলিম্পিকে কি যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, অলিম্পিক মানে স্পোর্টস এর সবথেকে হাইয়েস্ট লেভেল অলিম্পিক্সই। সবারই এম অলিম্পিক্সে যাওয়া, সেটা একটা অনেক বড় স্টেজ। আমারও যখনই আমি জার্নি শুরু করেছি আমার লক্ষ্য অলিম্পিক্সই ছিল, আর এখন অব্দি আছে। এই যে খেলো ইন্ডিয়া, তুমি কি মেডেল পেয়েছো? আমি এখানে গোল্ড মেডেল পেয়েছি। তোমরা একটা জিনিস জিজ্ঞেস করি, বর্তমান তো সিচুয়েশন তুমি দেখতে পাচ্ছ যা রাজ্য রাজনীতির মধ্যে চলছে, মেয়েদের কি সত্যি তাইকোন্ডো শেখাটা উচিত বর্তমান সিচুয়েশন অনুযায়ী? হ্যাঁ, তাইকোন্ডো শেখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা শুধুমাত্র আমরা চ্যাম্পিয়নশিপ বা টুর্নামেন্ট খেলার জন্য খেলছি না। এখানে আমাদের আলাদা আলাদা কোর্স হয়, সেখানে সেলফ ডিফেন্সও শেখানো হয়। হয়তো কেউ টুর্নামেন্ট খেলতে চাইছে না, কিন্তু সে সেলফ ডিফেন্সটা নিশ্চয়ই শেখা দরকার। আজকের মডার্ন যুগে যেরকম ভাবে আমাদের হচ্ছে জিনিসগুলো, সেরকম ভাবে সেলফ ডিফেন্সটা অনেক ইম্পর্টেন্ট, আর তাইকোন্ডোতে সেটা শেখা যায়। আগামী দিনে যাদের ইচ্ছা হয়তো তাইকোন্ডো শিখবে, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিকূলতার জন্য তারা শিখতে পারছে না, তাদের উদ্দেশ্যে কি? তাদের উদ্দেশ্যে এটাই বলার যে হয়তো এখনো অব্দি তাইকোন্ডোতে সেরকম কিছু স্কলারশিপ বা কিছু নেই, কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যতটা পারছে আমাদের চেষ্টা করছে যে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। কয়েক বছরে হয়তো আরো স্কলারশিপস আসবে বা আরো সুযোগ আসবে, অপরচুনিটি আসবে, যেগুলো হয়তো যারা এখন অব্দি খেলতে পারছে না তাদেরকে সুবিধা দেবে। আজকে গোল্ড বাড়িতে এলো, ক্রেডিট কাকে দেবে? ক্রেডিট আমি আমার বাবাকে দেবো, কারণ জার্নি শুরুই হয়েছে আমার বাবার জন্য, আমার জন্য ডেডিকেশন আমরা সবাই একসাথে করেছি, আর প্লাস আমার কোচের। অ্যাকচুয়ালি আমার মেয়ে একজন তাইকোন্ডো অ্যাথলিট। তো রিসেন্টলি লাস্ট মান্থে অগস্টেতে মালদাতে খেলো ইন্ডিয়া, अस्मिता খেলো ইন্ডিয়া লিগ ছিল। তো সেখানেতেও খুব ভালো ফল করেছে, গোল্ড মেডেল স্কোর করেছে। হ্যাঁ, টোটাল হয়তো 500 থেকে 600 পার্টিসিপেন্ট ছিল এবং খুব স্ট্রং ফাইট হয়েছে। তো সেই জায়গা থেকে ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ, কবে হয়েছে খেলাটা? এটা আপনার অগস্টের 16 তারিখ থেকে 17 তারিখ দুদিন খেলা ছিল। 16 দাদা আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি, ছোট থেকে মেয়েকে মানুষ করে এই জায়গায় নিয়ে এলেন, মফস্বল এলাকার মেয়ে বলতে পারা যেতে পারে, সেক্ষেত্রে কি বলবেন? মফস্বল এলাকার মেয়ে এরকম একটা রেজাল্ট? না দেখুন, সত্যি কথা বলতে কি আমরা সম্পূর্ণ মানে মফস্বলের থেকেও যদি আরো নিচে কিছু হয় গ্রাম, সেই গ্রাম থেকে বিলং করি। তো যখন আমার মেয়ে ছোট ছিল, তো এবং আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো একটা মাইন্ডসেট সকলেরই আমাদের থাকে যে মেয়ে আচ্ছা তাহলে একটু নাচ শিখতে দিই, কি একটু গান শিখতে দিই। হ্যাঁ, কিন্তু স্পোর্টস এর বিষয়টা চট করে কেউ মাথায় আনে না। কিন্তু আমি সেই অনুযায়ী, সেই ভাবনা অনুযায়ী ওকে প্রথমে নাচ শিখতে দিয়েছিলাম, তারপরে গান শিখতে দিয়েছিলাম। তো দেখতাম ওর কোনোতেই কিছুতে কোনো ইন্টারেস্ট পেত না। তো তখন আমি চিন্তা করলাম যে ইন্টারেস্ট ছাড়া কোনো জিনিস করলে তো সেটা নিয়ে এগোতে পারবে না। কিন্তু এবার ছোটবেলা থেকে ও খুব চঞ্চল প্রকৃতির ছিল। হ্যাঁ, সবসময় ছটফটে মেয়ে একদম। তো তখন আমি ডিসাইড করি যে ওকে আমি আপনার খেলাতে দেবো, এবং তাইকোন্ডোটাকে আমি চুজ করি এই কারণের জন্য, কারণ এখন যা পারিপার্শ্বিক আমাদের দিনকাল বা সময়কাল চলছে, তো সেই জায়গা থেকে মানে তাইকোন্ডোটা শিখলে পরে এটা একটা কমব্যাট স্পোর্টস, এবং তার সঙ্গে সেলফ ডিফেন্সও শেখানো হয়। তো এটা সার্বিকভাবে খুবই উপযোগী হবে একজন মেয়ের পক্ষে। ধরো দেখা যায় এই আপনি যে কথাটা বললেন প্রথমে থেকে, মেয়ে মানেই ভাবে নাচ কি গান। হ্যাঁ, তা বর্তমান সিচুয়েশন যা চলছে, মেয়েদের কি তাইকোন্ডো করা উচিত বলে মনে করছেন? অবশ্যই উচিত। এবং শুধুমাত্র তাইকোন্ডো নয়, আমি বলবো অন্যান্য আরো যে সমস্ত কমব্যাট স্পোর্টস রয়েছে সেগুলো যদি শেখা যায় খুবই ভালো মেয়েদের পক্ষে। কারণ এখন এমনিতেই একটা উমেন এম্পাওয়ারমেন্টের একটা হাওয়া চলছে। তো এটা একদিক থেকে ভালো, আমি বলবো পজিটিভ ভাইবস এটা। হ্যাঁ, কারণ মেয়েদেরও আস্তে আস্তে সেই জায়গাটাতে আসতে হবে। হ্যাঁ, এবং তার জন্য বিভিন্ন কমব্যাট স্পোর্টস দ্য বেস্ট ওয়ে। আর কিভাবে শুরু হয়েছিল জার্নিটা যদি বলেন, কত বছর বয়স থেকে? ও শুরু করেছিল, আপনার বয়স তখন ওর 7 বছর থেকে শুরু করেছিল। তো লোকাল একাডেমি থেকেই শুরু করেছিল। তো আস্তে 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 তারপরে যখন ও বড় হলো, হ্যাঁ, বা ভালো খেলতে শুরু করলো, তো তখন আমি ওকে কলকাতায় নিয়ে যেতে শুরু করলাম ট্রেনিং, অ্যাডভান্স ট্রেনিং এর জন্য। ইভেন মানে থ্রু আউট দ্য ইয়ার ও বিভিন্ন সময় দিল্লিতে গিয়েও ওখানেতে স্পেশাল ট্রেনিং করে। হ্যাঁ, কারণ ওকে যে লেভেলে ও পৌঁছে গেছে বা আগামী দিনে যে লেভেলে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা আমি করছি, তো তার জন্য অ্যাডভান্স ট্রেনিং মাস্ট। আপনি কি কোর্সে ছিলেন কোনোদিন? আমি ক্রিকেটার ছিলাম, আমি ইউনিভার্সিটি লেভেল খেলেছি, কিন্তু তখনকার দিনে সেই সাপোর্টটা বা ব্যাকআপটা ছিল না বলে তারপরে আর হয়ে ওঠেনি। তাহলে এক কথায় বলা যেতে পারে নিজের স্বপ্নটাকে মেয়ের উপর দিয়ে বাস্তবায়িত করা। হ্যাঁ, সেটা আপনি একটা বলতে পারেন, কারণ আমি নিজে যেহেতু স্পোর্টসম্যান ছিলাম, তো সেই হিসেবে স্পোর্টসকে খুবই ভালোবাসতাম। তো এখন এমন পরিস্থিতি চলে এসেছে যে এখন মেয়েকেই আমি নিয়ে যাচ্ছি যাতে ওর মধ্যে দিয়ে আমার স্বপ্নটা পূরণ হয়।
ধরো নিজের তো কাজ থাকে অনেক সময় দেখা যায়, হ্যাঁ, সেই হ্যাঁ। কাজকে কি তাহলে পিছন দিকে ফেলে মেয়েকে হ্যাঁ, হ্যাঁ, একটু তো স্যাক্রিফাইস করতেই হয়। দেখুন মেয়েকে বা ছেলে মানে নিজের সন্তানকে সাপোর্ট করতে গেলে নিজের কেরিয়ারের দিক থেকেই বলুন বা নিজের দিক থেকে পার্সোনাল লাইফের দিক থেকেই বলুন আপনাকে স্যাক্রিফাইস তো করতেই হবে। না হলে পরে আপনি পাশে থাকবেন কি করে? আগামী দিনের স্বপ্ন কি রয়েছে? আগামী দিনের স্বপ্ন দেখুন মানে অ্যাজ এ প্লেয়ার বা অ্যাথলিট হিসেবে সকলেরই স্বপ্ন থাকে অলিম্পিক। তো সেটার প্রস্তুতি তো চলছেই। কিন্তু তার আগেও আগামী বছরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে, জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তো তার প্রস্তুতি চলছে। আর এমনিও আপকামিং অক্টোবর এবং নভেম্বর